মাত্র কয়েকদিন আগে বিদেশ সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিদেশ সফরে গিয়েও যেন এক মুহূর্ত শান্তি নেই তার। গঙ্গা ছেড়ে টেমস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু নিয়েছে একের পর এক অপ্রিয় অগ্নিবাণ। পরিস্থিতি এমন হয়েছিল যে মেজাজ হারাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। কিন্তু দলের নেতারা যেন এই পরিস্থিতিতেও গা বাঁচিয়ে চলছেন। অভয়াকাণ্ডের পর ২৬-এর আগে কি তাহলে নেতারা জল মাপছেন, নাকি তৃণমূলের ভেতরেই শুরু হয়েছে নীরব বিদ্রোহ? রাজনীতিতে নীরবতাও এক ধরনের ভাষা। অভয়ার মৃত্যুতে বিদেশেও যখন ক্ষোভের বিস্ফোরণ, তখন শাসক দল যেন মিউট মোডে। পিন ড্রপ সাইলেন্স শাসক দলের রথী মহারথীদেরও। কেলগ কলেজে কিভাবে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে এসেছিল মুখ্যমন্ত্রীর দিকে, মনে আছে? You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me. দলের নেতা নেত্রীদের মুখে কুলু পেটে বসে থাকা কি কেবল কৌশল, নাকি সত্যি দলে ভাঙনের আওয়াজ শুনতে পাচ্ছেন নেতারা? মমতা ব্যানার্জি গিয়েছিলেন অক্সফোর্ডে, যা হয়েছে ওইখানে যেভাবে প্রতিবাদ হয়েছে, ইনসাল্ট করার চেষ্টা করেছে, ওটা নিয়ে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকটা পার্টি কিন্তু কন্ডেম করেছে। তৃণমূলের জাহাজ ডুবতে শুরু করেছে। সত্যিটা টের পেয়েই কি সবাই গা বাঁচাতে ব্যস্ত মন্ত্রী শান্তিরা, যারা এতদিন মমতার এক ডাকে ঝাঁপিয়ে পড়তেন, তারাই এখন স্ট্যাচু অফ লিবার্টি। পাঁচিলের ওপর বসে থাকে নির্বাচন এলে পরে, হ্যাঁ, যেদিকে বুঝবে নির্বাচনের ফলাফল সেদিকে ঝাঁপিয়ে পড়বে। আচ্ছা, এটা বলুন তো, কোন মুখে নেতারা রাস্তায় নামবে? দেশ বিরোধী কথা বলছে, ইংরেজদের বলছে তোমরা কি সুন্দর ১৯০ বছর আমাদের শাসন করেছো, বড় বড় বাড়ি বানিয়েছো, হ্যাঁ, তারপর তার হয়ে কথা বলবে। সত্যি তো, মুখ্যমন্ত্রী যখন ক্ষোভে ফুঁসছেন তখন দলের নেতারা চুপ কেন? এই নীরবতাই বড়সড় কিছুর ইঙ্গিত দিচ্ছে নাকি? হয়তো ২৬-এর আগে নেতারা কি মানুষের মেজাজ বুঝে ফেলেছেন? অভয়াকাণ্ডের পর মানুষের ক্ষোভে যে এত তাড়াতাড়ি শান্তি জল ছেটাতে পারবে না শাসক দল, তা হয়তো বিলক্ষণ টের পেয়েছেন মাঠে ময়দানে ঘোরা নেতারা। তাই হয়তো নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাচা আপন প্রাণ বাঁচার নীতি মেনে নিয়েছেন নেতা নেত্রীরা। গদি টললে সাধারণত চিৎকার হয়, কিন্তু এখানে সবাই চুপ। তৃণমূলের নেতারা কি এবার সত্যি বুঝে গেছেন ভবিষ্যৎ কোথায়? রিপাবলিক বাংলা। ভাগবত পাঠের পর হিন্দু সাধুর উপরে হামলা, না এটা বাংলাদেশের ঘটনা নয়, এটা এই বাংলার। এই ঘটনা ঘটেছে এই বাংলারই দাসপুরে। আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী হাসপাতালে চিকিৎসাধীন। গোটা এই ঘটনায় সরকারকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনের কথা বলায় আক্রান্ত হিন্দু সাধু। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সন্ন্যাসী হিরণময় গোস্বামীর উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের বাতাবরণ। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৩১ মার্চ সোমবার রাত ১১টা নাগাদ হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা হয়। ভগবত কথা সেরে প্রসাদ গ্রহণের পর হাঁটাহাঁটি করছিলেন সন্ন্যাসী। আচমকা তার উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। কেটে নেওয়া হয় সন্ন্যাসীর জটাও। জখম অবস্থায় হিরণময় গোস্বামী মহারাজ ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কেন হামলা হলো হিন্দু সন্ন্যাসীর উপর? আক্রান্ত সন্ন্যাসী নিজে কি মনে করেন শুনুন। কোন সাধু সন্ত তারা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে যে শিক্ষা দিতে পারে, একজোট হবার কথা বলে, কিন্তু সেখানে তাদের সমস্যা, তাদের তুষ্টিকরণ পুষ্টিকরণে তাদের আঘাত ব্যাঘাত। কেন হিরণময় গোস্বামীর উপর খাপ্পা থাকতে পারে হিন্দু বিরোধী অপশক্তিরা? তার কয়েকটি কথা সামিল হলেই এই উত্তর মিলবে। গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। গো মাতা
হিন্দু ঐক্যের কথায় গায়ে জ্বালা ধরে এবারের সংবিধান বিরোধী দেশদ্রোহীদের। তাই বোধহয় এই রাজ্যে রাষ্ট্রভক্ত ও রামভক্তদের আক্রান্ত হওয়াটাই দস্তুর। আমি তো আমার ধর্মের কথা বলছি, আমি তো অন্য ধর্মের বিরোধিতা করছি না। আমার নিজের দেশের কথা বলছি, দেশের জয়ের কথা বলছি, ভারত মাতাকে জয় বা জয় শ্রীরাম, সেটা হচ্ছে আমার ধর্মের বিষয়। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। জয় শ্রীরাম, সিয়ারাম, রাম রাম এরা আমরা বরাবরই বলে থাকি। ওপারে যেমন সনাতনীদের এক করতে গিয়ে গ্রেফতার হতে হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এপারেও একইভাবে নিরাপত্তা নেই হিন্দু সন্ন্যাসীদের। হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না, এই ধারণার থেকেই হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায়। এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে। এদিকে হিরণময় গোস্বামীকে ঘাটাল হাসপাতালে দেখতে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত নয়। হয়তো ঠিকমতো তদন্ত হলে বেরিয়ে আসবে সত্যিটা। কিন্তু ভারত হিন্দুদের একমাত্র হোমল্যান্ড। বাঙালি হিন্দুদের মাথা উঁচু করে বাঁচবার শেষ ঠিকানাই পশ্চিমবঙ্গ। তাহলে কেন জয় শ্রীরাম বা গোমাতার জয় বলতে পারবে না বাংলার হিন্দুরা? কারা এপারে বাংলাটাকে ওপার বাংলা বানাতে চায়? রিপাবলিক বাংলা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে আজ। লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল, আর সেই নিয়ে আলোচনা তুঙ্গে। কেননা এর আগে আমরা দেখেছিলাম বারবার তোষণের রাজনীতির অভিযোগ উঠে এসেছিল, বিরোধীরা রীতিমতো নিন্দায় সরব হয়েছিল। আর এরপরেই বিজেপি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং একই সঙ্গে সমস্ত জাতির সাংসদরা উপস্থিত থাকে, সেই কারণে হুইপ জারি করা হয়েছে। কিন্তু প্রশ্ন এক জায়গায়, এই ওয়াকফ সংশোধনী নিয়ে এত গাজালা কেন বিরোধীদের? তাহলে কি বারবার তোষণের রাজনীতিটাই স্পষ্ট হচ্ছে? সন্তুর কাছে যাব, আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে। সন্তু, একটাই প্রশ্ন, বারবার বিরোধীরা এই ওয়াকফের বিরোধিতা করে আসছে, কিন্তু দেশের স্বার্থে দশের স্বার্থে বিরোধিতা করার কারণটা কি? সবটাই কি তোষণের রাজনীতি, সন্তু? পৌলমী, দেশ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, তখন বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানে এই ওয়াকফ নিয়ে কোনো কথা বলা ছিল না, কোনো বিল ছিল না। শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে কংগ্রেস ওয়াকফ বিল নিয়ে আসে এবং সেই কংগ্রেস দফায় দফায় যখনই ভোটের প্রয়োজন পড়েছে তখনই এই ওয়াকফ সংশোধনী করেছে, আর ওয়াকফ বোর্ডের হাতে আরো ক্ষমতা দেওয়া হচ্ছে। পৌলমী, বলো, কোন দেশে নিয়ম রয়েছে কোনো বিবাদ হলে, কোনো প্রশ্ন হলে, কোনো আইন হলে কেন আমি কোর্টে যেতে পারবো না? কেন আমি প্রশাসনের কাছে যেতে পারবো না? কেন আমাকে যেতে হবে ওয়াকফ বোর্ডের কাছে? আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা যদি ওয়াকফ বিল পুরনো থাকতো, তাহলে ওয়াকফ বোর্ড যদি চাইতো এই জায়গাটা ওয়াকফ সম্পত্তি, তাহলে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারতো, আমি কোথাও যেতে পারতাম না। কিন্তু সংশোধনী বিলে কি বলা হয়েছে? পরিবর্তন হয়েছে, আপনি যেতে পারবেন কোর্টে, আপনি যেতে পারবেন ডিএম এর কাছে। আজ 8 ঘন্টার এই বিষয় নিয়ে আলোচনা রয়েছে সংসদে। কি ছবি উঠে আসে সেই ছবি তো আপনাদের দেখাবো, কিন্তু প্রথমেই পুরো তথ্যটা দেখাবো আপনাদের সামনে। দেখো, ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক বহুদিনের। এ নিয়ে দখলদারির অভিযোগও উঠেছে অসংখ্যবার। ওয়াকফের নামে সম্পত্তি লুটের দিন এবার শেষ, কারণ বুধবারই লোকসভায় পেশ হতে চলেছে ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল। প্রত্যাশা মতোই বিলের বিরোধিতা করছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, মিমের মতো তথাকথিত ধর্মনিরপেক্ষ দল। আর অন্যদিকে বিলকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে শিবসেনা, জেডিইউ, টিডিপি, এলজেপি, আরএলডি, জেএসপির মতো বহু দল। অর্থাৎ এতদিন যারা রাজভবনকে ওয়াকফের বলে দাবি করেছিলেন, ফোর্ট উইলিয়াম কিংবা বিধানসভাকে ওয়াকফের সম্পত্তি বলতেন, তাদের সেই স্বপ্ন দেখার দিন এবার শেষ। তবে কথায় আছে, চোরা না শুনে ধর্মের কাহিনী। তাই বিল পেশের কথা উঠতেই গাত্রদাহ শুরু হয়েছে বিরোধীদের। ये वक्फ बिल अनकॉन्स्टिट्यूशनल है। ये वक्फ बिल आर्टिकल 14, आर्टिकल 25, 26, 29 का ग्रेव वायलेशन है। ये वक्फ बिल नहीं है, बल्कि ये वक्फ बर्बाद बिल है। ये মানুষকে ভুল তথ্য দিয়ে বিরোধীরা বিভ্রান্ত করতে চাইছে, পাল্টা যুক্তি বিজেপির। फॉर्मेलिटी है वो तो अभी चर्चा कब होता है मुझे पता नहीं है, लेकिन ये जो मिसलीड कर रहे हैं, तो ये किसी का प्रॉपर्टी हम वापस लेने का बात नहीं किया है। इधर माइनॉरिटी
और मेजॉरिटी का। স্বার্থান্বেষী নেতাদের ফাঁদে পা দিতে নারাজ সচেতন মুসলিম সমাজও। বিলকে সমর্থন রাজস্থানের একটি দরগারও। जो मिसलीड किया जा रहा है कम्युनिटी को इस बिल के नाम पे कि साहब दरगाहें छीन जाएंगी या हमारे मुस्लिम जो इदारे हैं दूसरे वो चले जाएंगे, तो ये बात तो सही नहीं है। সরকার সংস্কার চাইলে কেন আপত্তি বিরোধীদের? সংখ্যালঘু তোষণের জন্যই যে এই নাটক, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। রিপাবলিক বাংলা।